আচ্ছা, দণ্ডবিধির পঞ্চম অধ্যায়ে 107 থেকে 123 নম্বর ধারায় অপরাধের সহায়তাকরণ সম্পর্কে বলা হয়েছে। আর এখানে 107 ধারায় বলছে অপরাধের সহায়তা করা যায় তিনভাবে। একটা হচ্ছে ইনস্টিগেট, ইনগেজ এবং এইড। মানে ইনস্টিগেট মানে কি, কোনো পরিচালনার মধ্যে ইনগেজ অর্থাৎ কোনো একটা ষড়যন্ত্রের সাথে যদি যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, আর এইড মানে সহায়তা করা, অর্থাৎ কোনো কাজ করা হচ্ছে বেআইনিভাবে কোনো কাজ করা সহায়তা করা এবং ওইখান থেকে বিরত থাকার মাধ্যমে। এই তিনভাবে করা যায় হচ্ছে অপরাধের সহায়তাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কয়ভাবে করা যায়? তিনভাবে পরিচালনা বা সহায়তা দেওয়া যায়। পরিচালনার সঙ্গে কি বলছে? সহায়তা। অ্যাবেটর সম্পর্কে কথা বলছি 108-এ। এখানে বলতেছে দুষ্কর্মের সহায়তাকারী বলতে বোঝায় অ্যাবেটরকে। এখানে বলতেছে যে যে ব্যক্তি অপরাধের সংগঠনে বা অপরাধ বলে গণ্য, অপরাধ সংগঠন অথবা অপরাধ বলে গণ্য এমন একটা কাজ করতে সহায়তা করে, সে ব্যক্তি অপরাধের সহায়তা করে বা সহায়তাকারী হিসেবে গণ্য হয় সাধারণত। আচ্ছা, সহায়তার 5টা ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। প্রথম ব্যাখ্যাতেই বলা হয়েছে এখানে যে বেআইনিভাবে বিরত থেকে থাকাও একটা সহায়তা, এক। আর নাম্বার 2 বলছে যে প্ররোচনা বা চেষ্টায় সহায়তা। 2 নম্বরে একটা কথা সুন্দর করে বলছে প্ররোচনার চেষ্টাই সহায়তা, এক। আর আরও একটা কথা বলে দিয়েছে এখানে যে প্ররোচনার জন্য সাহায্যকৃত কাজটা সম্পাদন হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণত ঘটবে এমনটা দরকার নেই। অর্থাৎ অপরাধটা সম্পাদিত হইতে হবে বা প্রয়োজনীয় পরিণতি ঘটবে এমনটা দরকার নাই। জাস্ট চেষ্টা বা প্ররোচনা, উস্কানি দেওয়াটাই যথেষ্ট, ঠিক আছে। এখন উস্কানি দেওয়ার ফলে ওই কাজটা হইতে হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ নয়। যেমন সিকে খুন করার জন্য এ কী করছে? বিরে পরিচালনা দিচ্ছে, ঠিক আছে। বি খুন করতে অস্বীকার করলো। এখন এই যে অস্বীকার করলো, এ বিকে খুনের যে পরিচালনা দিচ্ছে এটাই যথেষ্ট তাকে দণ্ডিত করার জন্য। যে ব্যক্তিকে অপরাধ করতে পরিচালনা দেওয়া হয় বা সহায়তা দেওয়া হয়, সেই ব্যক্তি মানে যে ব্যক্তি সহায়তা দেবে তার মতো জ্ঞান না থাকলে, অর্থাৎ সেই ব্যক্তি পাগল হলে বা পাগল হইলেও, ঠিক আছে, তাকে যে উস্কানিটা দিচ্ছে, ঠিক আছে, সেই উস্কানিটাই যথেষ্ট। একে বলছে হচ্ছে কি যে বেআইনিভাবে বিরত থাকবে, 2 বলছে প্ররোচনা দেওয়াটাই যথেষ্ট, 3 বলছে পাগল বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনা দেওয়াই যথেষ্ট, 4 বলছে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া যেহেতু একটা অপরাধ, সেহেতু অন্য সাহায্য বা প্ররোচনা দানের সাহায্য করা বা প্ররোচনা দেওয়া একটা অপরাধ, অর্থাৎ সাহায্য করবে এই কথা বলাটাও একটা অপরাধ, 4। আর 5 বলতেছে হচ্ছে গিয়া ষড়যন্ত্রের মাধ্যমে কোনো একটা ষড়যন্ত্রে যদি যোগদান করে, 5 নম্বর বলতেছে সেই যোগদানটাই যথেষ্ট, ঠিক আছে, অপরাধের করার জন্য, মানে এই অপরাধটা ঘটার জন্য। আচ্ছা, 109 বলতেছে দুষ্কর্মী সহায়তার ফলে যে মানে শাস্তিটা কীরকম হবে। এখানে বলতেছে শাস্তির কথা সরাসরি উল্লেখ করা না থাকলে, স্পষ্ট বিধান যদি না থাকে, তাহলে অপরাধের সংগঠনের সহায়তার জন্য তাকে যে দণ্ড দেওয়া হবে, সহায়তাকারী অপরাধ সংগঠনের সহায়তার জন্য যে দণ্ডটা দেওয়া হবে। আচ্ছা, সহায়তাকারী ধরো মানে 109-এর মূল কথাটা হচ্ছে সহায়তাকারী খুন করা সহায়তা করার জন্য একটা প্ররোচনা দিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে খুনের যে পানিশমেন্ট, সহায়তাকারী সেই পানিশমেন্টটা পাবে 109। আচ্ছা, 110-এ হচ্ছে 110-এর অপরাধটা কোন ধরনের অপরাধ না। 110-এ বলতেছে মূলত যে রহিমকে চর দিতে বলছে, তার দুষ্টামি করে রহিম চিন্তা করছে সে তো চর দিতে বলছে, তো সেইটাকে সে কাজে লাগায় রহিমকে এমন জোরে চর মারছে যাতে রহিম হচ্ছে গিয়া কান ফেটে যায় বা হচ্ছে গিয়া হয়ে যায়। তো কান ফাটা ফেটে গেলে বা হচ্ছে গিয়া চোখের কোনো ক্ষতি হইলে আমরা জানি যে 326 দ্বারা একটা অপরাধ হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে রহিম ওই দোষী হবে না, কারণ যেই ব্যক্তি এক কাজ করতে বলছে সে ভিন্ন ব্যাপারে কাজ করছে। 112 দ্বারা বলছে ভিন্ন কাজ সম্পর্কে, ভিন্ন বিবেচিত। এখন ভিন্ন কাজ যেমন এক বলছে বিয়ের খাবারে বিষ মিশাইতে বিকে উঠছে, ভুলে বিয়ের খাবারে না মিশাইয়া সি এর এই পরিচালনার কাজে লাগে সি এর খাবারে বিষ মিশাই দিচ্ছে, যে বিয়ের শত্রু ছিল সি, ঠিক আছে। আচ্ছা, তো এর এই ঘটনার ফলে কি মানে এ দোষী হবে? হ্যাঁ, অবশ্যই দোষী হবে, যেহেতু সে একটা অপরাধমূলক কাজের কথা বলেছে এখানে। অর্থাৎ ভিন্ন কাজ হইলেও কিন্তু যদি ইন্টেনশন অপরাধমূলক থাকে তাহলে সেটা অপরাধ। আচ্ছা, 112-র কথা হচ্ছে এরকম যে ক্ষেত্রে সহায়তাকারী এবং কার্য সম্পাদনকারী দুইজনে সম্মিলিতভাবে সেম শাস্তি পাবে, সেটা বলতেছে যে বিরে বলছে হচ্ছে গিয়ে কোনো সরকারি কর্মচারী তার কাজে বাধা দিতে, বি কী করছে? কাজে বাধা দিতে গিয়া তাকে আঘাত করছে। এটা পূর্ব পরিকল্পিত ছিল না, কিন্তু বি জানে যে বাধা দিতে গিয়ে আঘাত হইতে পারে, তাহলে সেক্ষেত্রে দুজনেই শাস্তির জন্য দায়ী হবে 112। এখন কাজের ভিন্ন পরিণতির কথা বলছে 113 ধারাতে, কাজের ভিন্ন পরিণতির কথা বলছে। এখানে বলছে যে এমন একটা আঘাত করতে বলছে যে আঘাতের ফলে হচ্ছে সিম্পল আঘাত করতে বলছে, ঠিক আছে, কিন্তু এমনভাবে আঘাত করলো যাতে হচ্ছে বি মারা গেল, ঠিক আছে। এক্ষেত্রে একে দায়ী হবে। এর যদি জানা থাকে যে হচ্ছে গিয়ে আঘাতের ফলে বি মারা যেতে পারে, তাহলে হচ্ছে এ দায়ী হবে আর কি। মূলত 110, 11, 12 এগুলো মনে রাখার মূল হচ্ছে যে মেইন পয়েন্টটাই মনে রাখতে হবে, এবং ঘটনা মোটামুটি সব সেমই, কিন্তু কোনটা কোন ধারায় দিছে, এক একটাকে শুধু এক এক ধারায় দিছে, এটাই মনে রাখতে হবে। 114 বলতেছে প্রেজেন্ট মানে উপস্থিতি নিয়ে। সেখানে বলতেছে যে একটা কাজ সংগঠিত হয়েছে, একটা খুন সংগঠিত হয়েছে, সেখানে এই সংগঠনের প্ররোচনা দিয়েছিল এআই, কিন্তু সে বি তার সামনে সিরে খুন করছে, কিন্তু সে এইখানে কোনো কিছু করে নাই, অর্থাৎ হচ্ছে কিন্তু তাও সে দায়ী হবে, এটাই বলতেছে। অর্থাৎ উপস্থিত থাকলে সে দায়ী, প্ররোচনা দিলে এবং উপস্থিত থাকলে। আচ্ছা, আর 115 বলতেছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করছে এমন অপরাধটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে 7 বছর, আর যদি অনুষ্ঠিত হয় তাহলে 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। 14 সঙ্গে 118 মিল আছে, ঠিক আছে। এই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা
মানে অপরাধটা ষড়যন্ত্রটা যদি সে গোপন করে, ঠিক আছে, অপরাধের ষড়যন্ত্র করতেছে সেটা যদি সে গোপন রাখে, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, 7 বছরের পানিশমেন্ট হবে, আর সংগঠিত হলে আর না হলে 3 বছর। 116 যদি বলে কারাদণ্ডে দণ্ডনীয় কোনো একটা অপরাধ, সেক্ষেত্রে দীর্ঘতম মেয়াদের একটা যদি সংগঠিত হয়, ঠিক আছে, তাহলে দীর্ঘতম মেয়াদের 1/4 অংশ হচ্ছে সহায়তাকারী দণ্ডিত হবে। আচ্ছা, আর সরকারি কর্মচারী হলে 1/2 মানে হাফ অংশ। আচ্ছা, ওই জনসাধারণ কিংবা 10 অধিক ব্যক্তিরা যদি অপরাধ সংগঠনের সহায়তা করে, ঠিক আছে, বা উস্কানি দেয়, সেক্ষেত্রে কী হবে, সে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। 119 ষড়যন্ত্র নিয়ে কথা বলছে, এখানে বলতেছে গভর্নমেন্ট কর্মচারী এমন অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করলো, ষড়যন্ত্রটা গোপন করছে কে, গভর্নমেন্টের কর্মচারী, সে হচ্ছে কাজটা ঘটলে পাবে হাফ অংশ, না ঘটলে পাবে 4/1 আর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যদি হয় কাজটা, ঠিক আছে, সেক্ষেত্রে পাবে মানে ঘটলে পাবে এটার হাফ অংশ, আর না ঘটলে পাবে হচ্ছে এটার 4/1 অংশ। সেক্ষেত্রে মানে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 10 বছর। এখন যদি ঘটনাটা ঘটে তাহলে কত পাবে, হাফ অংশ, আর না ঘটলে 4/1। এখন বলতেছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ যদি সে গ্রহণ করে 120-এ, ঠিক আছে, সেক্ষেত্রে বলতেছে অনুষ্ঠিত হলে 1/4 অংশ, আর না হলে 1/8 অংশ, ঠিক আছে। আচ্ছা, 118 বলতেছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করে তাহলে কী হবে, আর 119-এ বলতেছে সরকারি কর্মচারী যদি এই 118-এর কাজটা যদি গোপন করে তাহলে কী হবে, আর 120-এ বলতেছে শুধুমাত্র কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধটা যদি কেউ গোপন করে তাহলে কী হবে। অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কি কনস্পাইরেসি, ঠিক আছে, এটার কাজ হচ্ছে গিয়ে অবৈধ কাজ যদি সে করে, আর মানে অবৈধ নয়, মানে বৈধ কাজটা অবৈধ উপায় যদি করে তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞায় পড়ে। এইরকম অপরাধমূলক ষড়যন্ত্র হইতে হলে 2জন ব্যক্তি অবশ্যই লাগবে। এখানে অপরাধ করার জন্য সম্মতিটাই যথেষ্ট, ঠিক আছে, অন্য কিছু লাগবে না। অপরাধটা সংগঠিত হয়েছে কিনা এটা বিবেচ্য বিষয় না। 120-এর এই ক পড়লাম আমরা। আচ্ছা, এখন 120-এর ক্ষতে 2 যায় আমরা, সেখান থেকে আছে ডেথ, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এবং 2 বছর বা ততোধিক মানে 2 এর অধিক বছরের ষড়যন্ত্র যদি কী করে, মানে সহায়তা করে, ঠিক আছে, ষড়যন্ত্রে দণ্ডনীয় কারাদণ্ডে মানে 118 থেকে 120 পর্যন্ত শুধু ষড়যন্ত্রের কথা পড়ছি আমরা। এখন এটা হচ্ছে ক্রিমিনাল ষড়যন্ত্রের কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, ক্রিমিনাল ষড়যন্ত্র অর্থাৎ হচ্ছে গিয়া যে এই যে ক্রিমিনাল কনস্পাইরেসি বা ক্রিমিনাল ষড়যন্ত্রের কথা, এটা সংজ্ঞাটা দিয়েছে 120-এর কতে, আর 120-এর ক্ষতে গিয়ে এখানে আলোচনা করছে বিস্তারিত। এখানে বলতেছে যে এই যে ক্রিমিনাল ষড়যন্ত্রটা যদি ডেথ, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অথবা 2 বছরের অধিক কারাদণ্ড হয় এবং এই ষড়যন্ত্র যদি গোপন করে, ঠিক আছে, তাহলে তোমার সহায়তাকারী ন্যায় শাস্তি পাবে, ঠিক আছে। পানিশমেন্টটা কী ধরনের হবে, সহায়তাকারী ন্যায় শাস্তি পাবে। আচ্ছা, আর 2 বছর যদি নিচে হয় কারাদণ্ডের মানে এরূপ ঘটনা যদি 2 বছরের নিচে এমন একটা ক্রিমিনাল কনস্পাইরেসি গোপন করে তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড। গোপন বা এই ধরনের ষড়যন্ত্র যুক্ত হইল। 121-এ বলতেছে বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ডেথ পেনাল্টি পাইতে পারে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট পাইতে পারে এবং অর্থদণ্ড পাইতে পারে। কি এবং অর্থদণ্ড পাইতে পারে। আচ্ছা, 121-এর কত বলতেছে, 121 অনুযায়ী ষড়যন্ত্র লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এবং 10 বছরের। 121 অনুযায়ী 21 অনুযায়ী শুধুমাত্র ষড়যন্ত্র করলে বাংলাদেশ 121-এ বলছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। 21-এর কথা দেয় বলছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে পাবে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা 10 বছরের কারাদণ্ড। 122-এ বলতেছে বাংলাদেশের এগেনস্টে যুদ্ধের অস্ত্র সংগ্রহ করলে ওই 10 বছর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা 10 বছর। আছে 123-এর কতে বলতেছে রাষ্ট্র সৃষ্টির নিন্দা এবং এর সার্বভৌমত্ব বিলোপের জন্য যদি চেষ্টা করে তাহলে 10 বছর। আচ্ছা, 124-এ বলতেছে সেডিশন নিয়ে, সেডিশন মানে কি, আচ্ছা, রাষ্ট্রদ্রোহিতা বলতে হয় সরকারের বিরুদ্ধে। 124-এ বলতেছে যে মৌখিক, লিখিত, শব্দ, চিহ্ন ও দৃশ্যমান প্রতীক, 4টা বিষয়। আচ্ছা, কার প্রতি, গভর্নমেন্টের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে সেটাকে আমরা বলবো সেডিশনের শাস্তি হচ্ছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড, একমাত্র শাস্তি।